আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা ইউনিট 2 এর লেসন 3 নিয়ে আসছি। আগের যেই ভিডিওগুলো আপনারা দেখেন নাই, এর আগে সিরিয়ালি ভিডিওগুলো করা হয়েছে। ইউনিট 1 শেষ দেওয়া হয়েছে এবং ইউনিট 2 এর ওই লেসন 1 এবং লেসন 2 করানো হয়েছে। চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন এবং ইনশাল্লাহ আমরা এটা ধারাবাহিকভাবে ইনশাল্লাহ 47টা লেসনের 47টা ইনশাল্লাহ কভার করার চেষ্টা করব। তো আজকে আমাদের পড়া হচ্ছে লেসন 3 আর্ট নিয়ে। আমরা মূল পড়ায় চলে যাচ্ছি। আর্ট ইজ জেনারেলি আন্ডারস্টুড, সাধারণত শিল্প বলতে বোঝায় অ্যাজ অ্যান এক্সপ্রেশন, প্রকাশ হিসেবে, অফ হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভ স্কিলস, মানুষের চিন্তা কল্পনা ও সৃজনশীল দক্ষতাকে, ইন এ রেঞ্জ অফ অ্যাক্টিভিটিস, বিভিন্ন কার্যক্রমের মধ্যে, ইনক্লুডিং পেইন্টিং, ড্রয়িং, স্কাল্পচার অ্যান্ড আর্কিটেকচার, চিত্রাঙ্কন, ভাস্কর্য ও স্থাপত্য নির্মাণ অন্তর্ভুক্ত। দ্য এইম অফ আর্ট ইজ, শিল্পের উদ্দেশ্য হল টু এভোক ফিলিংস অ্যান্ড ইমোশনস, আবেগ ও অনুভূতি জাগিয়ে তোলা, দ্যাট আর কনসিডার্ড অ্যাস্থেটিক, যা শিল্পরুচি সম্পন্ন হিসেবে বিবেচিত, শিল্পরুচি সম্পন্ন হিসেবে বিবেচিত, দ্যাট ইজ কনসার্নড উইথ বিউটি, সৌন্দর্যের সাথে সম্পৃক্ত। বাট আর্ট অলসো ক্যান বি এ ফর্ম অফ সোশ্যাল কমেন্টারি, শিল্প এক প্রকার সামাজিক ভাষ্য। এ পেইন্টিং অফ সানসেট ওভার দ্য সি, সমুদ্রের উপর সূর্যাস্তের চিত্রাঙ্কন। গ্লোরিফাইস নেচার, প্রকৃতিকে মহিমান্বিত করে। বাট ওয়ান দ্যাট শোস, দেখায় যে, এ ওয়ার রেভেঞ্জড টাউন, যুদ্ধবিধ্বস্ত শহরের, ক্যান কনভে এ সেন্স অফ অ্যাঙ্গুইশ, চিত্র যন্ত্রণার ইঙ্গিত বহন করে। থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী, পিপল অ্যাপ্রিসিয়েট আর্ট, মানুষ শিল্পের প্রশংসা করে। ফর ইটস পাওয়ার, ক্ষমতার জন্য। টু এফেক্ট দেম, সেগুলোকে প্রভাবিত করতে। ইন ক্রিয়েটিভ ওয়েস, সৃজনশীল উপায়ে। অ্যাজ দ্য ফেমাস পেইন্টার পাবলো পিকাসো সেইড, এজন্যই বিখ্যাত চিত্রকার পাবলো পিকাসো বলেছেন, দ্য পারপোজ অফ আর্ট ইজ, শিল্পের উদ্দেশ্য হলো, ওয়াশিং দ্য ডাস্ট অফ ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনের ধুলা মুছে ফেলা, অফ আওয়ার সোলস, আমাদের আত্মা থেকে। আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ এ আর্ট ইন আওয়ার কান্ট্রি হ্যাজ, আমাদের দেশে শিল্পের রয়েছে, এ লং হিস্টোরি, দীর্ঘ ইতিহাস। ইট হ্যাজ বিন প্র্যাকটিসড, এর চর্চা হয়েছে। ইন হাউসহোল্ডস, বাড়িতে। ইন দ্য ফর্ম অফ পটারি, নকশিকাঁথা, অর এমব্রয়ডার্ড কুইল্ট, মৃৎপাত্র, মানে মৃৎপাত্র বলে যেটাকে, মৃৎপাত্র, নকশিকাঁথা ও নকশা করা তোষকের রূপে। আলপনা অর ইন্ট্রিকেট, মোস্টলি ফ্লোরাল ডিজাইনস, অথবা জটিল, অধিকাংশ ফুলের নকশা, মানে ইন্ট্রিকেট মানে অথবা জটিল, তারপর অধিকাংশ ফুলের নকশা। ইন রাইস পেস্ট মানে পেস্ট, ভাতের মার দিয়ে। রাইস পেস্ট আছে না, পেস্ট, সেই পেস্টের কথা বলতেছে। রাইস পেস্ট, ভাতের মার দিয়ে। ডান অন ক্লে ইয়ার্ডস অ্যান্ড, মাটির পাত্রে, শখের হাড়ি, অর পেইন্টেড আর্থান পটস, ব্র্যাকেটে লেখা আছে অ্যান্ড দেয়ার লিডস, মানে শখের হাড়ি, আর ব্র্যাকেটের কথা হচ্ছে এবং এগুলোর ঢাকনা। দেশ মানে হাড়ির উপরে, হাড়ির যে ঢাকনাটা থাকে, একটা হাড়ির যে ঢাকনাটা, সেই ঢাকনাটা আর কি, সরার কথা বলতেছে আর কি, যাকে মানে সরা যারা চিনেন আর কি। These are examples of folk art,
এগুলো হলো লোকশিল্পের উদাহরণ। বাট দেয়ার ইজ অ্যানাদার ফর্ম অফ আর্ট, কিন্তু আরেক ধরনের শিল্প আছে, হুইচ ইজ কল্ড মডার্ন আর্ট, যাকে আধুনিক শিল্প বলে। হুইচ ওস ইটস অরিজিন, যা উৎসের কাছে ঋণী, টু দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন ওয়েস্টার্ন ইউরোপ ইন দ্য মিডল অফ 19th সেঞ্চুরি, পশ্চিম ইউরোপের ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ের শিল্প বিপ্লবের, অ্যান্ড দ্য চেঞ্জেস ইট ব্রট, এটি যে পরিবর্তন এনেছে, ইন টেকনোলজি, এডুকেশন, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কমিউনিকেশন, প্রযুক্তি, শিক্ষা, উৎপাদন ও যোগাযোগে। মডার্ন আর্ট রিজেক্টেড ট্রেডিশনাল আর্ট ফর্মস, আধুনিক শিল্প ঐতিহ্যগত শিল্পকে প্রত্যাখ্যান করেছে, বাট বিগান টু ক্রিয়েট নিউ টাইপস অফ আর্টিস্টিক এক্সপ্রেশন, নতুন ধরনের শৈল্পিক অভিব্যক্তি তৈরি করতে শুরু করেছে, ইউজিং স্টাইলস, টেকনিক্স, কালার্স অ্যান্ড ম্যাটেরিয়ালস, শৈলী, কৌশল, রং ও উপকরণ ব্যবহারের মাধ্যমে, দ্যাট কুড অ্যাডেকুয়েটলি রিফ্লেক্ট, যা পর্যাপ্ত পরিমাণে প্রতিফলিত করতে পারে, দ্য স্পিরিট অফ দ্য টাইম, সময়ের চেতনা, অ্যান্ড দ্য প্রোফাউন্ড চেঞ্জেস, গভীর পরিবর্তনগুলোর, ইন হিউম্যান থট, মানুষের চিন্তাধারায়। দ্য বিগিনিং অফ মডার্ন আর্ট প্র্যাকটিসেস, আধুনিক শিল্প চর্চা সূচনা ইন আওয়ার কান্ট্রি ডেট ফ্রম 1948, আমাদের দেশে 1948 সাল থেকে, হোয়েন দ্য গ্রেট আর্টিস্ট আবেদিন, এখানে তার জন্মসালটা দেওয়া আছে, জন্মসালটা আপনারা দেখে নেবেন, যখন বিশিষ্ট শিল্পী জয়নুল আবেদিন উইথ দ্য হেল্প অফ সাম কলিগস, তার কিছু সহকর্মীদের সহায়তায়, সেট আপ অ্যান ইনস্টিটিউট অফ আর্ট ইন ঢাকায় শিল্প ইনস্টিটিউট প্রতিষ্ঠা করে, ব্র্যাকেটে লেখা আছে নাও দ্য ফ্যাকাল্টি অফ ফাইন আর্ট, ইউনিভার্সিটি অফ ঢাকা, বর্তমানে যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আমার বড় বোন পড়তো রাজশাহীতে। অ্যাজ ইট বিগান টু অফার আর্ট এডুকেশন, যখন এটি শিল্পকলা শিক্ষা দিতে শুরু করে, দ্য ইনস্টিটিউট ড্রিউ টুগেদার এ নাম্বার অফ ট্যালেন্টেড টিচার্স অ্যান্ড স্টুডেন্টস, প্রতিষ্ঠানটি একদল প্রতিভাবান শিক্ষক ও ছাত্রীদের দলকে একত্রিত করে, হু কন্ট্রিবিউটেড টু দ্য ডেভেলপমেন্ট অফ মডার্ন আর্ট, যারা আধুনিক শিল্পের উন্নয়নে অবদান রাখে, অলমোস্ট ফ্রম স্ক্র্যাচ, শুরু থেকে, বাট উইদিন এ ডিকেড, কিন্তু এক দশকের মধ্যে, আর্টিস্টস ওয়ার রিফ্লেক্টিং মোস্ট রিসেন্ট ট্রেন্ডস অ্যান্ড স্টাইলস, শিল্পীরা সমসাময়িক ধারা ও শৈলী ফুটিয়ে তোলে, ইন দেয়ার ওয়ার্ক, তাদের কর্মে, সাচ অ্যাজ, যেমন এক্সপ্রেশনিজম অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট এক্সপ্রেশনিজম, অভিব্যক্তিবাদ ও বিমূর্ত অভিব্যক্তিবাদের, হোয়াইল মেইনটেইনিং, বজায় রেখে এ ক্লোজ কন্ট্যাক্ট, ঘনিষ্ঠ সম্পর্ক, উইথ দ্য ট্রেডিশনস অফ ফোক আর্ট, লোকশিল্পের ঐতিহ্যের সাথে। জয়নুল হ্যাড আর্নড অল ইন্ডিয়া ফেম, জয়নুল ভারতবর্ষ জুড়ে খ্যাতি অর্জন করেছিলেন, ফর হিজ ফেমাইন স্কেচেস, তার দুর্ভিক্ষের চিত্রগুলোর জন্য, এ সিরিজ অফ হান্টিং স্কেচেস, এক সারি ভয়ঙ্কর চিত্রগুলো ক্রমধারা, বেসড অন দ্য বেঙ্গল ফ্যামিন অফ 1943, 1943 সালের বাংলা দুর্ভিক্ষের উপর ভিত্তি করে, হুইচ টুক হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাইভস, যা হাজারো প্রাণ কেড়ে নিয়েছিল,
His watercolors, scroll paintings, and drawings inspire our artists even today. তার জলরং, স্ক্রল পেইন্টিং এবং চিত্রকর্ম আজও আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করে। দ্য আদার প্রমিনেন্ট আর্টিস্ট, অন্যান্য বিশিষ্ট শিল্পীরা, হু হ্যাড মেজর কন্ট্রিবিউশনস টু দ্য স্পেকটেকুলার রাইজ অফ আওয়ার কন্টেম্পোরারি আর্ট, যাদের আমাদের সমসাময়িক শিল্পকলার উল্লেখযোগ্য উত্থানে অবদান রয়েছে, ইনক্লুড এর অন্তর্ভুক্ত কামরুল হাসান, এস এম সুলতান, সাইফুদ্দিন আহমেদ, আব্দুর রাজ্জাক। সেখানে অনেকগুলো নাম দেওয়া আছে, এই নামগুলো একটু পড়ে নেন। এই কয়েকজনের কথা বলতেছে আর কি। The War of Liberation and the Independence of the Country in 1971, 1971 সালে দেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ইন্সপায়ার্ড আওয়ার আর্টিস্টস, আমাদের শিল্পীদের অনুপ্রাণিত করেছিল, টু কন্টিনিউ অব্যাহত রাখতে, দ্য এফোর্টস অফ দ্য আর্লিয়ার আর্টিস্টস, তাদের পূর্ববর্তীদের প্রচেষ্টাকে, টু এক্সপ্লোর দ্য লিমিটস অফ আর্ট, শিল্পকলার সীমাবদ্ধতা অন্বেষণে, অ্যান্ড ক্রিয়েট নিউ এক্সপ্রেসিভ মোডস, ও নতুন অভিব্যক্তিপূর্ণ রূপ তৈরি করতে, ফর দ্য নেক্সট 4 ডিকেডস, পরবর্তী 4 দশক ধরে। আর্ট ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে শিল্পকলা, স মেনি এক্সপেরিমেন্টেশনস, অনেক পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করেছে। আর্টিস্ট ডেল্ট উইথ, শিল্পীরা কাজ করেছিলেন, নিউ আইডিয়াস, নতুন ধারণা নিয়ে, সাচ অ্যাজ, যেমন ইনস্টলেশন আর্ট অ্যান্ড গ্রাফিক আর্ট, স্থাপন শিল্প ও চিত্রণ শিল্পকর্মের, অ্যান্ড রিশেভড ওল্ডার ট্রেডিশনাল আর্ট ফর্মস, পুরনো সাংস্কৃতিক শিল্পকে নতুন আকার দেন। ইফ ইউ ভিজিট এনি আর্ট গ্যালারি, যদি তুমি কোনো চিত্রশিল্পকলা পরিদর্শন করো, অর আর্ট এক্সিবিশন, অথবা চিত্র প্রদর্শনী, ইউ উইল ফাইন্ড, তুমি দেখবে, হাউ, কিভাবে, আওয়ার আর্ট রিফ্লেক্টস, আমাদের শিল্প প্রতিফলিত করে, আওয়ার চেঞ্জিং রিয়েলিটিস, আমাদের পরিবর্তিত বাস্তবতাকে, ইন ফ্যাসিনেটিং অ্যান্ড ইনসাইটফুল ওয়েস, চিত্রাকর্ষক ও অন্তর্দৃষ্টিপূর্ণভাবে। তারপর আছে এস এম সুলতানের এই পার্টটা। শেখ মোহাম্মদ সুলতান, widely known as SM Sultan, was a distinguished Bangladeshi painter. শেখ মোহাম্মদ সুলতান, যিনি এস এম সুলতান নামে বেশি পরিচিত, তার পুরো নাম হচ্ছে শেখ মোহাম্মদ সুলতান, একজন বিশিষ্ট বাংলাদেশি চিত্রশিল্পী ছিলেন। রিনাউন্ড ফর হিজ ডিস্টিংটিভ পার্সোনাল অ্যান্ড আর্টিস্টিক স্টাইল, তিনি তার অনন্য ব্যক্তিত্ব ও শৈলীর জন্য বিখ্যাত। বর্ন অন আগস্ট 1923 ইন যশোর, বাংলাদেশ, 1923 সালের আগস্টে বাংলাদেশের যশোরে জন্মগ্রহণ করেছিলেন। সুলতান ইজ অফেন রিমেম্বার্ড অ্যাজ এ বোহেমিয়ান আর্টিস্ট হু ট্রাভেলড এক্সটেন্সিভলি, সুলতান প্রায়ই একজন ভবঘুরে শিল্পী হিসেবে স্মরণ করা হয় যিনি বহুদূর ভ্রমণ করেছেন। ডিসপাইট হিজ ইউনিক ভিশন, হি অনলি অ্যাচিভড ওয়াইডস্প্রেড রিকগনিশন লেটার ইন লাইফ, তার অনন্য দৃষ্টিভঙ্গি থাকা সত্ত্বেও তিনি জীবনের শেষ পর্যায়ে ব্যাপক স্বীকৃতি পেয়েছিলেন। হিজ ওয়ার্ক ওয়াজ ফার্স্ট showcased in Dhaka in 1976, 1976 সালে ঢাকায় তার কাজ প্রথম প্রদর্শিত হয়। এ সিগনিফিক্যান্ট retrospective organized by the Goethe Institute, Dhaka in 1987 solidified his status as a major artist
1987 সালে গোয়েথে গোয়েথ ইনস্টিটিউট ঢাকায় আয়োজিত একটি গুরুত্বপূর্ণ প্রদর্শনী তাকে একজন প্রধান শিল্পী হিসেবে প্রতিষ্ঠা করে। Despite coming from an underprivileged background, SM Sultan made his mark in the art world through sheer passion and his ability to build enduring connections. সুবিধাবঞ্চিত পরিবার থেকে আসা সত্ত্বেও SM সুলতান তার অপরিসীম উদ্যম এবং দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়ার ক্ষমতার মাধ্যমে শিল্প জগতে তার স্থান করে নিয়েছিলেন। Although his family could not afford his education at the কলকাতার কথা বলতেছে না, Calcutta School of Arts, he received a special recommendation that allowed him to study there for 3 years. তার পরিবার কলকাতা স্কুল অফ আর্টসে তার পড়াশোনার খরচ বহন করতে না পারলেও একটি বিশেষ সুপারিশ তাকে 3 বছর সেখানে পড়ার সুযোগ করে দেয়। His very simple but highly philosophic art, which features nature and the people of Bangladesh, has become the prime source of inspiration for the new generation of painters. তার অত্যন্ত সহজ কিন্তু গভীর দার্শনিক শিল্প, যাতে বাংলাদেশের প্রকৃতি এবং মানুষ চিত্রিত হয়েছে, নতুন প্রজন্মের শিল্পীদের প্রধান অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। Sultan's characters were farmers, rural women, children, animals and even pets. সুলতানের চরিত্রগুলি ছিল কৃষক, গ্রামীণ নারী, শিশু, প্রাণী এবং এমনকি পোষা প্রাণী আছে না, পেট যেটাকে, সেটা পোষা প্রাণী। The main feature of his paintings is the muscular farmers with extensive muscles and godly physical stature, which make his farmers larger than life. তার চিত্রকর্মের প্রধান বৈশিষ্ট্য হলো পেশাবহুল কৃষক, বিস্তৃত পেশি মানে ওই যে বডি যেগুলো করে শরীরে দেখেন না, এই যে ফুলে রয়েছে, এগুলা বডি না আর কি, ওগুলাই আর কি পেশি, বিস্তৃত পেশি এবং দেবতাসুলভ শারীরিক গঠন। হাতের কথা বলতেছে আর শরীরের কথা বলতেছে আর কি, শারীরিক গঠনের কথাটা, যা তাদের জীবনের চেয়ে বৃহত্তর দেখায়। Sultan took little care of his finished works and many are lost. সুলতান তার সমাপ্ত কাজগুলোর প্রতি খুব কম যত্ন নিয়েছিলেন, যার ফলে অনেক কাজ হারিয়ে গেছে। অনেক কাজ ফিনিশ হয়েছে কিন্তু সেটা ভালোভাবে যত্নার্থী না করার জন্য এটা হারিয়ে গেছে আর কি। তারপর অনেকগুলো হয়তো করছিল, অবশ্যই স্বাভাবিক। He was unconcerned about using materials that would preserve. তিনি সংরক্ষণযোগ্য উপকরণ ব্যবহারের বিষয়ে উদাসীন ছিলেন। Sultan's song was never about a legacy of artwork but of ideas. সুলতানের গান কখনোই শিল্পকর্মের ঐতিহ্য নিয়ে ছিল না, বরং তা ছিল ভাবনার। Apart from being awarded prestigious awards, accolades and being featured in top art institutions, বিভিন্ন সম্মানজনক পুরস্কার, সম্মাননা এবং শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠানে স্থান পাওয়া ছাড়াও Sultan received wide press coverage and laudatory critical reviews in renowned newspapers like the New York Times, Washington Post, the Telegraph, the Times, the Guardian, Le Monde and many more.
সুলতান, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস, দ্য গার্ডিয়ান, লেমন্ড 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 আছে যেটাই হলো এটার নাম, এবং আরও অনেক বিখ্যাত সংবাদপত্রে ব্যাপক সংবাদ প্রচার এবং প্রশংসামূলক সমালোচনা পেয়েছেন। হি বিকেম internationally acclaimed as a great painter of classic dimensions. তিনি আন্তর্জাতিকভাবে একজন মহান ধ্রুপদী মাত্রার চিত্রশিল্পী হিসেবে স্বীকৃত হয়েছিলেন। সুলতান রিসিভড দ্য 21 পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক অ্যান্ড আদার প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস। সুলতান 21 পদক, স্বাধীনতা পদক, বাংলাদেশ চারুশিল্পী সংসদ পদক এবং অন্যান্য সম্মানজনক পুরস্কার পেয়েছেন। এবার আছে আমাদের নবীরা আহমেদ। নবীরা আহমেদ ওয়াজ দ্য পায়োনিয়ার অফ মডার্ন স্কাল্পটিং ইন বাংলাদেশ। নবীরা আহমেদ ছিলেন বাংলাদেশের আধুনিক ভাস্কর্যের পথ প্রদর্শক। শি ইজ অলসো ওয়ান অফ দ্য মোস্ট আন্ডার অ্যান্ড মিসপ্রেজেন্টেড আর্টিস্ট ইন দ্য কান্ট্রি। তিনি দেশের সবচেয়ে অবমূল্যায়িত ও ভুলভাবে উপস্থাপিত শিল্পীদের একজন। হোয়েন ডিসক্রাইবিং দ্য ওয়ার্কস অফ দ্য ফার্স্ট মডার্ন বাংলাদেশি স্কাল্পটার নবীর আহমেদ শিল্পাচার্য জয়নুল আবেদিন proclaimed, what Novera is doing now will take us a long time to understand. She is that kind of artist. প্রথম আধুনিক বাংলাদেশি ভাস্কর স্কাল্পটর, এটা কিন্তু স্কাল্পচার মানে হচ্ছে যারা ভাস্কর্যটা, স্কাল্পচার মানে ভাস্কর্য, আর স্কাল্পটর মানে যে বানায় ভাস্করটাকে মানে ভাস্কর্যটাকে যে বানায় আর কি, সে হইতেছে স্কাল্পটর, ওই ড্রাইভারের মতো। প্রথম আধুনিক বাংলাদেশি ভাস্কর নবীরা আহমেদের কাজ সম্পর্কে শিল্পাচার্য জয়নুল আবেদিন বলেছিলেন। এটা কিন্তু জয়নুল আবেদিন বলছে, এটা মনে রাখেন। নবীরা যা করেছেন তা বুঝতে আমাদের অনেক সময় লাগবে। তিনি এমন একজন শিল্পী। This aptly describes her progressive thoughts in the field of sculpture. এই মন্তব্যটি ভাস্কর্যের ক্ষেত্রে তার প্রগতিশীল চিন্তাভাবনাকে যথাযথভাবে বর্ণনা করে। নবীরা আহমেদ was born in culturally inclined family in Chittagong, where she was inspired by her mother's skills in making dolls houses out of clay and became fascinated with working with three-dimensional forms. ইংলিশগুলো বুঝতে পারলে তো বুঝলেন, আর যদি না বুঝতে পারেন তাহলে লেখাগুলো দেখে বুঝে নিন, বই খুলে বা আমার এই স্ক্রিন দেখে। নবীরা আহমেদ চট্টগ্রামের একটি সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, যেখানে তিনি তার মায়ের মাটির পুতুলের বাড়ি তৈরির দক্ষতা দ্বারা অনুপ্রাণিত হন এবং ত্রিমাত্রিক শিল্পকর্মের প্রতি মুগ্ধ হন। তার মাও এটা করতো, সেও এটা করতো, সে শিখছে মায়ের কাছ থেকে। As Ahmed was educated in London and Florence, her sculptural vocabulary was based on a combination of Western ideas and folk traditions. আহমেদ লন্ডন ও ফ্লোরেন্সে শিক্ষা গ্রহণ করার ফলে তার ভাস্কর্য শৈলে পশ্চিমা ধারণা এবং লোকজ ঐতিহ্যের সংমিশ্রণ ঘটে। Many of her artifacts were based on village life and folk motifs, of which she was a keen observer. তার অনেক হস্তনির্মিত কাজে গড়ে উঠেছে গ্রামের জীবন ও লোকজ ধারণা। যা তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। She also incorporated Buddhist themes in her works and developed an individually style that depicted the experiences of women. তার কাজগুলোতে বৌদ্ধধর্মীয় বিষয় স্থান পেয়েছে এবং তিনি নারীদের অভিজ্ঞতাকে তুলে ধরে একটি স্বতন্ত্র শৈলী গড়ে তুলেছেন। তারপর
In August 1960, Novira Ahmed had her first solo exhibition organized on the ground floor of Central Public Library, যেটা বর্তমানে নাও ঢাকা ইউনিভার্সিটি লাইব্রেরি। 1960 সালের আগস্টে নভিরা আহমেদের প্রথম একক প্রদর্শনী কেন্দ্রীয় গ্রন্থাগারের নিচতলায় আয়োজিত হয়, যেটা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। It was the first ever solo sculpture exhibition by any sculptor of Bangladesh, East Pakistan back then. এটি ছিল বাংলাদেশি কোনো ভাস্করের প্রথম একক ভাস্কর্য প্রদর্শনী। It was inaugurated by General Azam Khan of the Pakistan Army, who was so impressed with her work that he gave her a grant of 10,000 to promote sculpture as an art form. পাকিস্তান সেনাবাহিনীর জেনারেল আজম খান এই প্রদর্শনী উদ্বোধন করেছিলেন এবং তার কাজ দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি ভাস্কর্য শিল্পের প্রচারের জন্য তাকে 10,000 টাকার অনুদান দেন। She used cement, wood, plaster and stone for the material for her sculptures. নোভেরা সিমেন্ট, কাঠ, প্লাস্টার এবং পাথর ব্যবহার করে তার ভাস্কর্য তৈরি করতেন। In the early 1960s, upon the Pakistan Art Council's invitation, she moved to West Pakistan and produced many works there. 1960 এর দশকের শুরুতে, ওই এস দিয়ে আর কি ডিকেডস বুঝাইছে আর কি, 1960 এস লেখা না, ওইটা ডিকেডস। 1960 এর দশকের শুরুতে পাকিস্তান আর্ট কাউন্সিলের আমন্ত্রণে তিনি পশ্চিম পাকিস্তানে চলে যান এবং সেখানে অনেক কাজ করেন। In 1962, she traveled to Bombay to learn Bharatanatyam, আচ্ছা তাই হলো এটা, and a year later মানে এক বছর পরের কথা বলতেছে, moved to Paris where she remained for the rest of her life. 1962 সালে তিনি ভারতীয় নৃত্যকলা ভরতনাট্যম শিখতে বোম্বে যান, মানে বর্তমানে মুম্বাই, এবং এক বছর পরে প্যারিসে চলে যান, যেখানে তিনি জীবনের বাকি সময় কাটান। ভালোই তো, প্যারিসে চলে গেছে। She lived in Thailand from 1968 to 1970 and had her second solo exhibition in Bangkok's Alliance Française in 1970. 1968 থেকে 1970 সাল পর্যন্ত তিনি থাইল্যান্ডে ছিলেন এবং 1970 সালে ব্যাংককের অ্যালায়েন্স ফ্রসেজে তার দ্বিতীয় একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। At that time she was using remains from plane crashes of American airplanes from the Vietnam War. কথাটা মনে রাখেন, তিনি মানে প্লেন ক্র্যাশ হয়েছিল মানে আমেরিকার এয়ারপ্লেন্সে তার প্লেন ক্র্যাশ হয়, তিনি ফ্রম দ্য ভিয়েতনাম ওয়ার, বুঝতে পারছি। Novira Ahmed was one of the original designers of the আচ্ছা ওইটার মিনিংটাকে বলে নি, এই ভিয়েতনাম ওয়ার এতটুকুর মিলে নিয়মটা আগে মানে কি বলে বাংলাটাকে বলে নি। ওই অ্যাট দ্যাট টাইম এই লাইনের বাংলা হচ্ছে তখন তিনি ভিয়েতনাম যুদ্ধের সময় মার্কিন বিমান দুর্ঘটনার ধ্বংসাবশেষ ব্যবহার ভাস্কর্য তৈরি করতেন। Novira Ahmed was one of the original designers of the Shohid Minar, in which she collaborated with
হামিদুর রহমান নবীর আহমেদ শহীদ মিনারের অন্যতম নকশাকার ছিলেন। নবীর আহমেদ শহীদ মিনারের অন্যতম নকশাকার ছিলেন, যেখানে তিনি হামিদুর রহমানের সঙ্গে একক কাজ করেছিলেন। শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য 21শে পদক ইন 1997 ইন absentia জায়গার নাম। And an exhibition was arranged from her works left behind in ঢাকা in April May 1998। 1997 সালে তাকে মরণোত্তর 21শে পদক প্রদান করা হয়। 1998 সালে এপ্রিল মে মাসে ঢাকায় তার রেখে যাওয়া কাজগুলো নিয়ে একটি প্রদর্শনী আয়োজন করা হয়। ও কাজ রেখে গেছিল। তাহলে আলহামদুলিল্লাহ এটুকু পর্যন্ত শেষ, আমাদের আর নাই। এরপরে আমাদের আছে লেসন 4। তো আলহামদুলিল্লাহ আপনারা আশা করি পড়বেন এবং সাথে থাকবেন। ধীরে ধীরে সবগুলো লেসন যদি ভালো করে পড়তে পারেন, আল্লাহর রহমতে আপনাদের আশা করি কি বলে জানেন, এই টেক্সট বুকের উপর একটা ভালো ধারণা আসবে। আর এই টেক্সট বুকটা একদম খায় ফেলাই দিবেন, দরকার পড়লে পুরোটা মুখস্থ করে ফেলাই দিবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।